ভারতবর্ষে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সূচনা ঘটানো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বিতীয়বারের মতো বন্ধ ঘোষণা করা হলো। অন্যতম শক্তিশালী এই কর্পোরেট সাম্রাজ্য প্রায় ১৫২ বছর আগে নিষ্ক্রিয় হয়ে পরে ২০১০ সালে ব্রিটিশ ভারতীয় ব্যবসায়ী সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামের সত্ত্ব কিনে নিয়ে লন্ডনে এই কোম্পানিকে বিলাস পণ্যের খুচরা ব্র্যান্ড হিসেবে পুনর্জীবিত করেন। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেই আধুনিক সংস্করণও এবার দেউলিয়া হয়ে অবসায়ন প্রক্রিয়ায় গেছে। এর মধ্য দিয়ে ব্রিটিশ এ কোম্পানির বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটল। ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকারের হাতে যায়। ১৮৫৮ সালে ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ রাজের শাসন শুরু হয়। লুটপাটের কারণে ভারত ও এশিয়ার অন্যান্য অঞ্চলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইতিহাসের কুখ্যাত এক নাম। ব্রিটেনের ঔপনিবেশিক অভিযাত্রায় এ কোম্পানি বিশ্ব বাণিজ্যের ধরনই বদলে দিয়েছিল। কিন্তু নিপীড়ন আর দুর্ভিক্ষের মতো ঘটনায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ভারতীয়দের জন্য নিয়ে আসে বিপুল দুর্ভোগ। বাংলার দুর্ভিক্ষে প্রায় ৩ কোটি মানুষের মৃত্যু হয়। ২০১০ সালে একজন ভারতীয় উদ্যোক্তা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে সত্ত্ব কিনে নিলেন, তখন অনেকেই একে সেই ঔপনিবেশিক অপশাসনের প্রতিশোধ হিসেবে দেখেছিলেন। যে কোম্পানি একসময় ভারত শাসন করেছিল, সেই কোম্পানি এখন একজন ভারতীয়র মালিকানায়। এ বিষয়টি সে সময় বিশ্বজুড়ে শিরোনাম হয়েছিল। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধুনিক সংস্করণও শেষ পর্যন্ত ব্যবসায় টিকে থাকতে ব্যর্থ হল। ব্রিটেনের দ্য সানডে টাইমস জানায়, অবসায়ন প্রক্রিয়া শুরু করতে ২০২৫ সালের অক্টোবরে লিকুইডেটর নিয়োগ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেড। ব্রিটিশ ভার্জিন আইসল্যান্ডে নিবন্ধিত মূল গ্রুপের কাছে কোম্পানির দেনা জমেছিল ৬ লাখ পাউন্ডের বেশি। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।